أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وعصيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كان كصيام الدهر قط রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত মেহেরবানিতে আজকে আমরা মসজিদে জুম্মাতে শাওয়াল মাসের প্রথমেই জুম্মা পেয়েছি। সাপ্তাহিক ত্রুটি এবং গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়ার একটি সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ ইবাদতগুলোকে নফলের বিনিময়ে পরিবর্তন করে ফরজগুলোকে পরিপূর্ণ করে দেন। সে আল্লাহরই শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কমন নাম রয়েছে রাহমাতুল লিল আলামিন। বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ। এই রহমতের কথা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমন কিছু নিয়ামত মর্যাদা দিয়েছেন যা অন্য কোনো নবীদেরকে দিতেন না। যদি কোনো বান্দা, যদি কোনো দেশের বিভিন্ন গোত্রের লোকজন বিভিন্ন অনাচার, দুর্নীতি, জুলুম, নির্যাতন করত, অন্য নবীদের ক্ষেত্রে তাদেরকে সাথে সাথেই সমূলে ধ্বংস করে দেওয়া হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করে বললেন, হে আমার প্রভু, আমি আপনার কাছে চাই আমার উম্মতে মুহাম্মাদীকে সাথে সাথে শাস্তি না দিয়ে সতর্কতামূলক শাস্তির মাধ্যমে যেন আমার উম্মতেরা ফিরে আসতে পারে। আমি সেই ফরিয়াদ করি এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরিয়াদকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, যার জন্য আমাদের সামনে অনেক সময় আমরা অনেক নির্যাতন দেখতে পাই, মানুষের জুলুম, নিষ্ঠুরতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রিজিক দেন, তাদেরকেও বেঁচে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়ায় তিনি হচ্ছেন রহমতের নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত মণ্ডিত না করলে ওরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ওহী চলে আসলো যে বান্দাকে যে নির্ধারিত ফরজ সালাত দেওয়া হয়েছে
ফরজ সিয়াম দেওয়া হয়েছে, ফরজ যাকাত দেওয়া হয়েছে। যদি উম্মতে মুহাম্মাদীর কোনো ব্যক্তি নফল কিছু ইবাদত পালন করে, নফল কিছু ইবাদত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার চলতে ফিরতে যে ফরজ ইবাদতগুলো ছিল তাতে যদি কোনো ত্রুটি হয়ে যায় এই নফলের মাধ্যমে, সেগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন একটি হাদিস রয়েছে নাসাইতে, ইবনে মাজাতে, সহিহ তারগিব, সহিহ জামে এবং মিশকাত শরীফেও আছে। হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসরের মাঠে কিয়ামতের দিনে যখন মানুষের প্রথম হিসাব নেওয়া হবে, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদিও আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনারা জানেন, বলেন তো হাসরের মাঠে প্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের। আল্লাহ আপনাদের ইলমে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে একত্রিত করবেন, এক এক করে যখন মানুষের সামনে আল্লাহ আরশে আজিম থেকে হিসাবের ফয়সালা রাখবেন, এমত অবস্থায় সামনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা মণ্ডলী থাকবে। তাদের মাধ্যমে বলা হবে, বান্দার দুনিয়ার জীবনে চলতে ফিরতে আমার অনেক ইবাদত করেছে, তারা হচ্ছে রহমাতুল লিল আলামিন। তাদের শেষ নবী আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা। তাদেরকে আমি অনেক বড় নিয়ামত দিয়েছিলাম। এই নিয়ামতের মাঝেও তারা যদি ইবাদতে একাগ্রতা থাকে, তাহলে আজকে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। ফেরেশতারা প্রত্যেক ব্যক্তিকে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়ার বুকে তোমরা কেমন আমল করতে, এবার আসো তোমাদের আমলের হিসাব নেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ। আল্লাহ বললেন, নিশ্চয় কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের। মিন আমালিহি সালাত, সে কেমন সালাত আদায় করেছে দুনিয়াতে, সেই সালাতের হিসাব প্রথমেই নেওয়া হবে। এখানে একটি কথা, আমরা সালাত থেকে অনেক গাফেল। রমজান চলে গিয়েছে, আমরা সালাত আদায় করি না। সেই পরীক্ষা তো আমরা ঈদুল ফিতরের ফজরেই নিয়েছি। জানি না এখন আপনাদের অবস্থা কেমন। আমরা যদি সালাত আদায় না করি তাহলে এটা কেমন হয়ে যায়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছোট্ট বাচ্চারা যখন তাদের বয়স 7 বছর হবে, 7 সিনিন, যখন তাদের 7 বছর বয়স হবে, তখন তোমরা তাদেরকে সালাতের আদেশ দাও, অন্য অন্য যাবতীয় ইবাদতের আদেশ দাও। আর তোমাদের কাছে রেখো, মানে পিতামাতার কাছে সন্তান থাকবে, রাত্রিতে ঘুমাতে, খেতে সব সময় সালাত বিষয়ে, অন্য অন্য যাবতীয় বিষয়ে সন্তানকে নাসিহা করবে যে বাবা কি মা, আমরা সালাত আদায় করি, তোমরা বড় হচ্ছ, তোমাদেরকেও সালাত আদায় করতে হবে। এভাবে নাসিহা দেবে 7 থেকে 10 বছর পর্যন্ত। যখন তাদের বয়স 10 বছর হবে, তখন তাদের বিছানা পৃথক করা হবে। আপনার যত আদরের কলিজার টুকরা হোক না কেন, তার বিছানা আলাদা করতে হবে, নয়তোবা গোপনীয়তা সব প্রকাশ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আপনাকে জানতে হবে, মেনে নিতেই হবে, এবং সেখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সমাজ উপস্থিতি, যখন 10 বছর হবে তখন তার জন্য আদবের লাঠি থাকবে। সন্তানকে বলে দিতে হবে, 10 বছর বয়স হয়েছে, আর কোনো অজুহাত নেই, আর কোনো সারাসারি নেই। 7 বছর বয়স পর্যন্ত তুমি অনেক ঢিলে ঢালা করে জীবনযাপন করেছ, তোমার বয়স এখন 10 বছর, তোমাকে সালাত থেকে আর গাফিল থাকা যাবে না। যখনই 1 ওয়াক্ত সালাত কাজা করবে, তখনই আদবের লাঠি উঠাতে হবে, আদব শিক্ষা দিতে হবে। সালাত যাতে কোনো ক্ষেত্রেই কমতি না হয়, সালাত আদায় করতেই হবে। কিন্তু এই আদবের লাঠিটা কে ধরবে? যার আদবের লাঠি ধরার কথা, তিনি সালাত আদায় করে না, কে বিচার করবে? বর্তমান সময়ে নেতা নেত্রীরা যেভাবে দুর্নীতিতে উঠে পড়ে লেগেছে,
কিয়ামত তক পর্যন্ত এই দুর্নীতি করতেই থাকবে। বিচারক মণ্ডলীরা ঘুষ খাবে, কিন্তু বিচার করবে কে? বিচারক ব্যক্তিকে, একজন নেতাকে, সে ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মসজিদের সভাপতি হোক, বিভিন্ন দায়িত্বশীল হোক, সে যদি মুসলিম হয় প্রথমেই তার চরিত্রকে ঠিক করতে হবে। চরিত্র হচ্ছে আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ। যাদের চরিত্র শেষ হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে যে চরিত্রটা কি জিনিস। কিয়ামত পর্যন্ত তাদের চরিত্রর ওই ঘাটতি আর পূরণ হবে না। তার ছেলে থাকবে, নাতি নাতি থাকবে, 14 পুরুষ থাকবে, তারাও বলবে অমুক সমাজে অমুক এক ব্যক্তি ছিল নেতা, সেই নেতার চরিত্রের সমস্যা। এই যে একটা দুর্নাম, এই যে একটা গেলানি, কবরে থাকবো আমরা, আমাদের জন্য আমাদের এলাকাবাসী বলবে অমুক ব্যক্তি নেতা ছিল, তার যে চরিত্র এরকম ছিল। বলেন তো কবরে কি সব যাবে? সম্ভব? সম্ভব নয়। এই জন্য প্রত্যেক দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীলা ভাই বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, নফসে আম্মারা, এই নফসকে আপনি শয়তানের প্ররোচনায় পড়ে নষ্ট করে দিয়েন না। আপনার নফসকে আপনি পাপ থেকে বাঁচান, আপনার নফসকে আপনি সঠিক পথের দিশায় নিয়ে আসেন। নয়তো বা এখন আপনি ভাবছেন আশেপাশের কেউ জানবে না আমার গোপন পাপের কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে প্রকাশ করে দিবেন দুনিয়ার মুখেই, সবাই জানতে পারবে, বুঝতে পারবে, লজ্জায় আপনি চলতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ মিন আমালিহিস সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসরের মাঠে প্রথম সালাতের হিসাব নেওয়া হবে। এবারে যদি আমি আমার সন্তানকে, আমি আমার ছোট ভাইকে, আমি আমার মেয়েকে, আর বাড়ির আমার যারা অধীনস্থ আছে তাদেরকে যদি আমি সালাতের কথা না বলি, তাহলে আমার কি হবে? একদিন আমি মারা যাব, আমার সন্তান দাঁড়িয়ে বলবে, আমার পিতাকে আমি যতদিন আমি যা কিছু আবদার করেছি আমার পিতা আমার সেটাই পূরণ করে দিয়েছে, কিন্তু আমার পিতা আমাকে কোনোদিন জোর করে বলেনি যে বাবা তোমাকে সালাত আদায় করতে হবে। সেই দিন কবরে আমার কি অবস্থা হবে? একটু চিন্তা করি যে আমরা যারা চিন্তাশীল ব্যক্তি আছি, আমরা আমাদের আত্মাকে, আমরা আমাদের কলবকে একটু জিজ্ঞাসা করি যে আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি? আমার সন্তান যদি রাতের বেলা বলে যে বাবা আমি আজকে ফজরে উঠতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, বা একটু মাথা ব্যথা করছে, জ্বর আসছে, আমরা বলি থাক, ও থাক, কষ্ট করে থাক। কিন্তু আমরা এমন পিতা মাতা, আমরা বলি না যে আমার সন্তানকে বাবা তুমি মসজিদে যেতে পারছো না, কি হয়েছে, বাড়িতেই সালাত আদায় করো, বসে থেকে পড়ো, বসে থেকে না পারলে শুয়ে থেকে পড়ো। সম্মানিত উপস্থিতি, আমরা কিছু বলি না, তাহলে আমাদের সেদিন কি হবে? ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়ানজা, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছে এবং হিসাবের মাঠে তার হিসাবটাকে সুন্দরভাবে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক বললেন ফাকাদ আফলাহা, সেই ব্যক্তি সফল কাম হলো, ওয়ানজা, এবং সে জাহান্নাম থেকে মুক্ত হলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সালাত আর কাজা করবেন, কামাই করবেন, সালাত মিস করবেন? যদি মিস করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিদার আপনি কখনই পাবেন না। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যদি বান্দার সালাতের ভেতরে ত্রুটি দেখা যায়, সালাত ঠিক মতো পড়তো না, সপ্তাহে একদিন জুম্মার সালাতে আসতো, বৎসরে 2 দিন সালাত আদায় করতো, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে, এর মধ্যে আর কোনো সালাত নেই, এমন যদি হয় তাহলে আল্লাহর নবী বলেছেন ফাকাদ খাবা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, ও খাসিরা, এবং সে ক্ষতিগ্রস্ত হলো। কেমন ক্ষতিগ্রস্ত? আল্লাহ পাক নবী বললেন ফাইনিন তাকাসা মিন ফরিয়াতিন মিন শাইইন, এটা অন্য শব্দ। আল্লাহ পাক বললেন সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে অবশ্যই নিশ্চিত সে জাহান্নামে যাবে। যখন তাকে হাসরের মাঠে সালাতের হিসাবটা নেওয়া হবে, কিন্তু দেখা গেল যে তার সালাতই নাই, বছরে 2-1 দিন পড়ছে, কোনো ফাঁকা নেই, তখন সে কি হবে? খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল।
এবং তার সব কিছু ব্যর্থ হয়ে গেল, ধ্বংস। এরপরে সে ক্যান্সেল, এখন আরেকজন ব্যক্তিকে ডাকা হবে। এই ধরনের ঘটনা, সে ব্যক্তি সালাত পড়তো সপ্তাহে 7 দিনই, ফজরে আসতো না একদিনও, অথবা ফজর আসতো ঈশায় পড়তে পারতো না একদিনও, অথবা ঈশায় আসতো, যে কোনো একটা সালাত তার নষ্ট হয়েছে, জহর আসর। এমন ব্যক্তিকে দাঁড় করানো হবে। সে ব্যক্তির ক্ষেত্রে বলা হবে, আল্লাহ পাক তাকে বলবেন যে ফাইন তাকসা মিন ফারিজাতিন মিন শাইইন, দেখো তো এই বান্দার যে এত সালাতের কমতি রয়েছে, তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দার দিকে দেখো, বান্দার যদি নফল কোনো আমল থাকে তাহলে সেই আমলের খাতাটা সামনে পেশ করো। এবারে ফেরেশতারা বলবে, উনজুরু হাল্লি বাদি মিন তাতাউই ফায়াতাকাম্মালা বিহা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন, হে ফেরেশতারা, বান্দার আমলের দিকে চেয়ে দেখো তার কোনো নফল আছে কিনা। ফাইন তাতাওয়া, ফেরেশতারা দেখবে বান্দার সে আমলের খাতা দেখে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থেকে নফল কিছু আদায় করেছে, হে আল্লাহ তার খাতাতে দেখা যাচ্ছে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করেছে। আমরা কি নফল পড়ি? আমরা ফজরে বা যে কোনো ফরজ সালাতে এসে এখানেই সুন্নতটা পড়ি। আসলে মসজিদে কিন্তু সুন্নত পড়ার কোনো নিয়ম নয়। সুন্নত পড়ার নিয়ম হচ্ছে বাড়িতে সালাত আদায় করতে হবে সুন্নাতগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের বাড়িকে কবর বানাইও না, অর্থাৎ কবরে সালাত আদায় হয় না, গোরস্থানে সালাত আদায় হয় না। তাহলে যেই বাড়িতে জায়গার অভাবে বাড়িতেই নিজ পিতামাতা আত্মীয় স্বজনকে দাফন করা হয়েছে, তাদের বাড়িতে কি সালাত আদায় হবে? পশ্চিমকালেও হবে না। এই জন্য নির্দিষ্ট একটি গোরস্থানের ব্যবস্থা করা প্রত্যেক দায়িত্বশীলদের একটা দায়িত্ব। কেননা একা একা বাড়িতে যে কবর দেখা হবে, সে কবর আমরা যারা কবর খনন করি এবং যারা শেষ পর্যন্ত কবরের সাথে লেগে থাকি, মাটি দেওয়ার পরে কবরের কাজকাম করে এলাকার যারা দায়িত্বশীল, তারাই আল্লাহ তাদেরকে তার রহমত এবং মাগফিরাত দিয়ে ঢেকে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ধরনের লোকদের সংখ্যা ইদানিং কম পাওয়া যাচ্ছে। যারা এই দায়িত্ব পালন করেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদেরকে রহমতের উপর রাখুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কবরটির দিকে দেখেন, নিকটীয় ব্যক্তি আর যাওয়ার সময় হয় না বাবার কবরে, মায়ের কবরের কাছে, ভাইয়ের কবরের কাছে। এটা 3 বছরের পরে এটার ঘিরা বাঁশের যেটা দেওয়া হয় সেটা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, কেউ আর ওইদিকে যায় না। আর যদি নির্দিষ্ট একটা গোরস্থানের ভেতরে কোনো কবর থাকে, সেই কবর যদি 3-4 বছরের ভেতরে নষ্ট হয়ে যায়, তার বাড়ি যদি গ্রামের কোনো একেবারে কিনারায় হয়ে যায়, তাহলে যাদের গোরস্থানের কাছে বাড়ি অথবা যারা নতুন গোরস্থানে যাচ্ছে, তাদের মৃত্যু ব্যক্তিদেরকে দাফন করার জন্য, তারা কোনো এক সময় সাক্ষাৎ হলে বলবে যে, বাবা তোমার ভাইয়ের কবর দেখে আসলাম, ভেঙে গিয়েছে, ওটাকে ঠিক করে দিয়ে এসো। এখন আপনার বাবার কবর বা ভাইয়ের কবর আছে কোনো এক সাইডে বাঁশতলার নিচে, সেখানে কেউ যান, আপনি তো নিজেও যান না, ভেঙে গেল কি হলো সেটার কি মেরামত আপনাকে করতে হবে না? কারণ আপনি তো সেখানে যান না। এই জন্য একেবারে কেন্দ্রীয় গোরস্থান করা আমাদের সকলের জন্য একটি দায়িত্ব। নিজ নিজ জায়গায় আছে বলে করবেন তা নয়। আজকে করলেন, আপনার মরণের পরে, আপনার সন্তানের মরণের পরে যখন নাতি নাতনি হবে, জায়গাটার অনেক দাম হবে, তখন শুধু গালি দেবে আপনাকে যে এইখানে এই কবরটা করা লাগে। এরকম অহরহ ঘটনা আজ শহরের বিভিন্ন জায়গাতে হয়, গ্রামেও হয়। তো এই জন্য নির্দিষ্ট একটা গোরস্থান করতে হয়। আর গোরস্থানের একাভাবে নিজস্ব জায়গায় করলে আরও কিছু ক্ষতি রয়েছে। যেমন ধরেন কারো বাড়িতে গোরস্থান করা হয়েছে, সেখানে তার সেই বেড়াটা নষ্ট হয়েছে, ঘাস জ্বেলেছে বা সেটা আরও শক্ত হয়েছে, সেখানে অবাধভাবে সবাই চলাচল করে, পাতা নেড়ে দেয়, অনেক কাজ করে, গোবর নেড়ে দেয়, অনেক কিছু করে। কিন্তু দেখা গেল ওই বাড়িতে একদিন বিবাহের অনুষ্ঠান নেওয়া হলো বা যে কোনো একটা অনুষ্ঠান হলো, দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসলো,
তারা কিন্তু জানে না যে ওখানে কবর আছে। এই ব্যক্তি এবারে অন্ধকার পেয়েছে, 1 নাম্বার সারার জন্য গিয়েছে ডাইরেক্ট কবরের ওপর। বলেন তো কেমন একটা অবস্থা, ওই ব্যক্তিকে কষ্ট দেওয়া হচ্ছে না? সে কি মারা গিয়েছে? সে তো আল্লাহ তাকে ইন্তিকাল করিয়েছেন, কবরে সে আছে। আপনার ঘরের চালে যদি একটা পাথর ফেলে দেওয়া হয় কেমন হবে আপনার? অনুরূপভাবে কবরবাসীরাও এই কষ্টটা পায়। আপনার কবরের ওপরে একটা লাঠি পড়বে, একটা গাছের খড়ি পড়বে, কবরবাসী ওখানে অনেক কষ্ট পায়। আপনি অনেক ভালো মানুষ, আপনার পড়োশিরা অনেক দুষ্ট, তারা প্রতিদিন, উদাহরণ দিচ্ছি, তারা প্রতিদিন ঝগড়া করে, আপনি কি বাড়িতে টিকতে পারবেন? আপনার অশান্তি হবে। কবরের ক্ষেত্রেও তাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রে বলেছেন, যারা বেনামাজি তাদেরকে আলাদা করে স্থান দিতে হবে, যারা সালাতি তাদেরকে আলাদা দিতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটির ব্যাখ্যা এরকম, যে কথা বললাম, একজন ভালো ব্যক্তির পড়োশী যদি প্রতিদিন ঝগড়া বিবাদ করে, তাহলে ভালো ব্যক্তি বাড়িতে টিকতে পারবে না এদের অত্যাচারে। অনুরূপভাবে একজন ভালো ইমানদার ব্যক্তির কবরের পাশে বেঈমানকে দাফন করলে, সুদখোর, ঘুষখোর, মোরতাদ, মুনাফিক, বেনামাজিকে যখন দাফন করা হবে, প্রতিনিয়ত তাকে আযাব দেওয়া হবে, ভালো ব্যক্তি তার কষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলেন গোরস্থানের অনেক গুরুত্ব রয়েছে। যদি আমরা জ্ঞানবান হই, যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদেরকে এই কাজটা করা অবশ্যই দরকার। সম্মানিত উপস্থিতি, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো আমার বান্দার কোনো নফল কোনো ইবাদত আছে কিনা। এবারে ফেরেশতারা তাদের নফল ইবাদত কিছু পাবে, যেমন সুন্নাত তো পড়েছে, অন্য সময়ে দাঁড়িয়ে অজু করেছে, অজু করার পর মনে করেছে আমি তো অজু করলাম, দেখি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করি, অথবা তাহিয়াতুল ওযু। আবার শোনেন, 2 রাকাত সালাত পড়বেন মসজিদে এসে, যদি আপনি মসজিদে অজু করেন, এসে 2 রাকাত পড়বেন, সেই 2 রাকাত সালাত আপনার মসজিদের হকও আদায় হবে, আপনার অজুর সুন্নতও হবে। 2 রাকাতেই 4 রাকাতের মতো আপনি ফজিলত পেয়ে যাবেন। আর যদি বাড়িতে অজু করেন, তাহলে বাড়িতে অজু করলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, যেটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। এই ধরনের নফল ইবাদত করবেন। সে 2 রাকাত পড়ার পরে মনে করলেন যে আমার এত সম্পদ আমার পিতা মাতা রেখে গিয়েছেন, দেখি আমি আর 2 রাকাত সালাত আদায় করি, আমার পিতা মাতার জন্য দোয়া করি। এই নফল ইবাদতটাও আপনি হাসরের মাঠে ফেরেশতার কাছে আপনার যে খাতা থাকবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, প্রত্যেক ব্যক্তি সেই হিসাবের খাতা দেখে আশ্চর্য বোধ করবে আর বলবে কি একটা আশ্চর্য খাতা, যেই খাতায় ছোট জিনিসও লেখা আছে, বড় জিনিসও লেখা আছে। হাদিসে এসেছে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সূরা কাহফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই খাতা দেওয়ার পরে বান্দা আফসোস করে বলবে কি এক আশ্চর্য খাতা, যেখানে ছাড়া হয়নি বড় কোনো গুনাহের কথা, ছাড়া হয়নি ছোট কোনো গুনাহের কথা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, চাপ করে একটা গাছের পাতা ছিঁড়লেন, গাছটাকে আপনি আঘাত দিলেন, এটাও আপনার ওখানে 2 জন ফেরেশতা আমাদের সর্বক্ষণই আমাদের সাথে থাকে। তাদেরকে কি বলা হয় বলেন তো? কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক সব সময় লেখে। আপনি ভালো কোনটা করলেন, মন্দ কোনটা করলেন। দেখলেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ডাল রাস্তায় পড়ে আছে, হুন্ডাওয়ালাদের জন্য, পথিকদের জন্য কষ্ট হবে, সেটাকে আপনি সুন্দর করে সরিয়ে দিলেন। অথবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একটা ইট পাটকে রাস্তায় পড়ে আছে, কেউ হোঁচট খেলেই পড়ে যাবে, তো সেটাকে আপনি সরিয়ে দিলেন, হাত দিয়ে দেন আর পা দিয়ে দেন, যেভাবেই দেন, ফেরেশতারা সেখানে একটা সব লিখবে। বলেন সুবহানাল্লাহ। এই খাতাটা আপনার আমলনামায় সেদিন হাসরের মাঠে লেখা হবে, দেখানো হবে। তখন এই বান্দা আফসোস করে বলবে, হাই রে খাতা, ছোট কথাও লেখা, বড় কথাও লেখা। তাহলে সূরা জিলজালের ভেতরে আছে, সে অনুপরিমাণ ভালো কিছু করলে সেটা দেখানো হবে, অনুপরিমাণ খারাপ কিছু করলে সেটাও দেখানো হবে। এবারে ফেরেশতারা আল্লাহর কাছে খাতা পেশ করবেন, তখন আল্লাহ বলবেন এই যে নফল সালাতের যে লিস্ট আছে, নফল দান সাদগার যে লিস্ট আছে, নফল সিয়ামের যে লিস্ট আছে, এইখান থেকে তার যে ফরজ সালাতগুলো মিস্টেক হয়েছে, প্রতিদিন সে সালাত আদায় করতো, কোনো একদিন ফজরে আসতে পারেনি, এই ফজরের ওই 2 রাকাত নফল থেকে নিয়ে পূরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। বলেন তো নফলের দরকার আছে না? অবশ্যই দরকার আছে। আমরা তো ফরজ পড়ে হাফসে যাই, আর পড়তে চাই না। এবারে আল্লাহ বলবেন ফায়ু মাক্কালা,
ফায়ু কাম্মালা, হে ফেরেশতারা তোমরা এটাকে পূর্ণ করে দাও যাতে আমার বান্দার জান্নাতে যেতে আর কোনো বাধা না থাকে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, সেটা সালাত হোক, যাকাত হোক, রমজানের সিয়াম হোক, সেগুলোকে আল্লাহ পূরণ করে দেবেন। আপনি হজ করেছেন, হজের যে 9টি ফরজিয়াত, এই 9টার একটা যদি আপনার মিস হয় তাহলে হজ শেষ, আর হবে না। এই জন্য হজ বিষয়ে আপনাকে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করে হজে যেতে হবে। হজের যদি একটা ত্রুটি হয়, আপনি যদি হজে গিয়ে নাওয়াইতু আন হাজ্জা লিল্লাহি বলেন, তাহলে হজ আপনার শেষ। লাখ লাখ টাকা খরচ করে হজে গেলেন, নাওয়াইতি বলে হজ শেষ করলেন, তাহলে আপনি হাসরের মাঠে কি জবাব দিবেন? এই জন্য আপনাকে নফল হজ আদায় করতে হবে। নফল হজ কি? সেটা হচ্ছে উমরা। উমরা আদায় করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে মুসল্লিগণ, আরও একটি কথা, শাওয়াল মাসে আমাদের অনেক ব্যক্তিরা অনেক বেদাত করে থাকে। যদিও আজকাল মানুষ ইসলাম থেকে অনেক দূরে থাকার কারণে এই বেদাতকে আর বেদাত মনে করেন, এটাকে সুন্নাত হোক আর না হোক সবাই চালিয়ে যায়। সবাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন ঢাকামুখী, তারা গার্মেন্টস বা বিভিন্ন কোম্পানিতে জব করে, যার জন্য বাড়িতে আসার কারো সুযোগ হয় না ঈদ ছাড়া। আর এক সময় আমাদের বাংলার জমিনে এক সময় এই শাওয়াল মাসে মানুষ বিবাহ শাদী করতো না, বিবাহ শাদী দিত না। তারা বলতো যে শাওয়াল মাসে বিবাহ দেওয়া গুনাহের কাজ, শাওয়াল মাসে শুধু ঈদই খেতে হবে, বিবাহ দেওয়া যাবে না। এখন মানুষে বাহিরে থাকার কারণে এই 2 ঈদের চাপ দিয়ে বিবাহ শাদী করায়। কিন্তু মানুষেরা, আগের যারা মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, মানুষেরা শাওয়াল মাসে বিবাহ জনিত যে কোনো অনুষ্ঠান তারা পালন করতো না, গুনাহের কাজ মনে করতো। কিন্তু এখানে হাদিসে স্পষ্ট রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মালাইয়ের মতো একটা বস্তু, মালাই তো চিনি আমরা, নারকেলের মালাইয়ের মতো একটা বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আমিন পেশ করলেন। পেশ করে সেখানে ভিডিও আকারে দেখালেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বলেন সুবহানাল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 6 বছর। দেখিয়ে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা। এই মেয়েকে আল্লাহ মনোনীত করেছেন, আপনাকে এই শাওয়াল মাসেই বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মাসটি ছিল শাওয়াল মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাইয়ের ভেতরে তার স্ত্রী আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন। সেটাকে বিজ্ঞানীগণ গবেষণা করে করে ভিডিও বের করেছেন যে মালায়ে কিভাবে মদিনার কোনো এক গোত্রের মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। কোরআন মানে বিজ্ঞান, কোরআন গবেষণা করলে সবই হয়, কিন্তু আমরা মুসলমানরাই গবেষণা করি না, আমরা কোরআন পড়তেই চাই না, গবেষণা থাকলে দূরের কথা। আর ইহুদি, খ্রিস্টান এবং সাই যারা, তারা কোরআনকে গবেষণা করে অমুসলিম থাকা সত্ত্বেও কোরআনকে গবেষণা করে তাদের দেশকে উন্নত করছে। আর আমরা বাঙালি, আমরা শুধু কিভাবে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, কিভাবে অবৈধ উপার্জনে ইনকাম করা যাবে, কিভাবে রাতারাতি ধনী হওয়া যাবে, এই চিন্তায় আমরা মগ্ন থাকি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশার যখন 9 বছর বয়স হলো, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে একেবারে আবু বকরের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসলেন এবং বাসন করলেন। সমঝদাই के लिए ইশারায় কাফি হে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের সন্তানদেরকে কতদিন রাখছি, সন্তানকে বিবাহ করাচ্ছি না এবং বিবাহ দিচ্ছি না। যাদের মেয়েকে 16, 17, 18 বছরেই বিবাহ দিচ্ছেন, আল্লাহ তাদেরকে রহমত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আরো আগে দিবেন তাদেরকে আল্লাহ রহমত করুন। কিন্তু এটা হচ্ছে সরকারি আইনের বিরোধী, এটাকে বলা হয় বাল্য বিবাহ করা যাবে না ইত্যাদি অনেক কথা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মনোনীতভাবে বাল্য বিবাহ করলেন। মানে তার ভেতরে কল্যাণ আছে, মানুষেরা পাপ থেকে বাঁচবে। আমরা আমাদের সন্তানকে বিবাহ করাচ্ছি না বা দিচ্ছি না, আপনার আমার সন্তান যেখানে অন্যায় একটা বেগানা মহিলার দিকে তাকাবে, আপনি পিতা, আপনার গুনাহ হবে। আপনার মেয়ে
সে যুবতী হয়েছে, তাকে আপনি বিবাহ দিচ্ছেন না, সে অন্য পরপুরুষের দিকে তাকাবে বা অন্য কোনো পাপের সাথে জড়িত থাকবে, আপনি পিতা, আপনি মাতা, আপনি ভাই, আপনি বোন, আপনার আমল নামায় সেটা জড়ো হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই শাওয়াল মাসে অনেক আমল রয়েছে, সে আমলের ভিতরে সর্বোত্তম আমল হচ্ছে যেটা ঈদুল ফিতরে বলা হয়েছে, শাওয়াম মিন সিত্তাম মিনাশ শাওয়াল। এই মাসে 6টি সিয়াম পালন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই 6টি পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই 6টি সিয়ামের অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ যদি বেঁচে রাখে অন্য দিনে এর উপকারিতা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবচাইতে বড় কথা হচ্ছে এই মাসে আপনারা বেশি বেশি সাদকা করবেন, ফকির মিসকিনকে বেশি বেশি দেবেন, ফকির মিসকিনকে বেশি বেশি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দ্বারা এই ধরনের আমলে সলেহগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 2 এবং 3 তারিখ আহলে হাদিসদের সর্ববৃহৎ তাবলীগী ইজতিমা নওদাপাড়া রাজশাহী। সকলে ইজতিমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইজতিমাকে সাফল্যমণ্ডিত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অন্যান্য সহযোগিতা করবেন মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘ হায়াত দারাজ করেন, আল্লাহুম্মা আমিন। এবার একটি ঘোষণা আপনারা সবাই আমার চাইতে বেশি জানেন, সেটা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার বিশেষ বিশেষ কিছু ইউনিয়নকে একত্রিত করে উপজেলা গঠন করার একটা পরিচালনা চালাচ্ছে বা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমাদের সংবিধান অনুযায়ী একটা কথা আছে, এইভাবে ভ্যানালাদের কাছ থেকে শোনা যায় যে ধান সস্তা কাটা খালি কিনতে গেছে পলাশবাড়ি। একটা বিষয়, আমাদের বাড়ির কাছে গোবিন্দগঞ্জ থাকতে আমাদেরকে যেতে হবে অনেক দূরে, অনেক সমস্যা থাকতেও পারে, আবার কারো কারো স্বার্থের জন্য সমস্যা নাও হতে পারে। আমরা দেখব সকলের দিকে যে সকলে তাদের কোন স্বার্থের জন্য চাচ্ছে বা চাচ্ছে না সেদিকে। সালাতের পরে হয়তো বা অনেকেই কথা বলবেন, এ বিষয় নিয়ে মানববন্ধন হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে শিফা দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে কবরে শান্তিতে রাখুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এই পর্যন্ত শাওয়াল মাসের সিয়াম পালন করছেন আল্লাহ পাক তাদেরকে রহমত, মাগফিরাত, নাজাত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখনো যারা সিয়াম পালন করতে পারেননি ব্যস্ততার জন্য, তারা অতি দ্রুত সিয়াম পালন করবেন, আল্লাহ পাক আপনাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। গত রমজান যেটা আমরা করলাম, সে রমজানে যদি কারো সিয়াম নষ্ট হয়ে যায়, সেটা মা বোন হোক আর অন্য কেউ হোক, এই সিয়াম আপনি সারা বছরে করতে পারবেন। আর যদি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে আমি শাওয়ালের 6টি সিয়াম পালন করে 1 বছরের সিয়াম পালন করার সব নেব, তাহলে আপনি নফলটা করে পরে বাকি 11 মাসে যে কোনো একটা সময়ে এ ফরজ যে কাজা সিয়াম আছে সেটা করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের জুম্মার দিন এই সোজা দেখতে পাচ্ছি এক কৃষক বাইক চেনা যাচ্ছে না, এখনো কাজ করছে। এই ব্যক্তিদের কি হবে? যেখানে জুম্মার সালাত ফরজ আদায় করলে আল্লাহ এক সপ্তাহের গুনাহ আগেই ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, সেটাও নিতে পারছি না। হাসরের মাঠে কি জবাব দেবো আল্লাহু আলাম। এখানেই দেখা যাচ্ছে আরো আশেপাশে যে কত আছে। এই ব্যক্তিদেরকে আপনারা নরম সুরে দাওয়াত দিবেন যে আপনারা সালাতের সময় অন্তপক্ষে সালাত আদায় করেন। জুম্মার দিন তাড়াতাড়ি এসে গোসল সেরে সালাত আদায় করবেন। অন্য দিনে যদি মসজিদে আসার সুযোগ না হয়, মাঠেই পড়ে নেবেন। আল্লাহ তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ইকামত চলাকালীন সময়ে কোনো কথা বলবেন না, লাইন সোজা করবেন। আর হাত যদি বেঁধে রাখে হাত ছেড়ে দেবেন। আবার বলছি, ইকামত চলাকালীন সময়ে অনেকে আমরা হাত বেঁধে রাখি, না তা করবো না, আমরা ছেড়ে দেবো। যখন তাকবীরে তাহরিমা শুরু হবে তখন আমরা হাত বাঁধবো। আর ইকামতের সময় কোনো কথা বলবো না, শুধু লাইন সোজা করবো। দাঁড়াও, আমি লক্ষ্য করে কাতার সোজা করে নিই। মোবাইল ফোন থাকলে অনুগ্রহ করে অফ করে নিই। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.